হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে দেখো বিছানা তুলে নিয়েছি আর রুমগুলো একটু গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, কালকে তো আমার ছেলে আর ভাইপো তো দুজনে মিলে একদম পুরো ঘর কি বলবো একদম এলোমেলো করে ফেলেছিল। তো যাই হোক, এখন আমার মাও চলে গেলো, ভাইপোও চলে গেলো, ওরা চলে গেছে। জাস্ট ওদেরকে আগিয়ে দিয়ে এসে এখন আমি ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। মনে হচ্ছে পুরো ঘর একদম বালু বালু হয়ে আছে। তো যাই হোক, এখন একটু মুছে টুছে সোফা টোফাগুলো গুছিয়ে তারপর মানে কাজকর্মে হাত দিলাম আর কি। যতক্ষণ ওরা ছিল ততক্ষণ আর কাজ হয়নি। সকালবেলা ওরা জাস্ট চা টিফিন খেয়েছে, সকালে আজকে রুটি হয়েছিল। তো রুটি চা খেয়ে মা চলে গেল বাড়িতে। মায়েরও অসুবিধা, কি বলবো, মায়েরও সংসার। তো মাকে বলেছিলাম থাকতে, কিন্তু থাকবে না, চলে গেল। তো দেখো, এখন বিছানা টিছানা তুলে নিলাম আর এবার একটু আমি রুমটাকে একটু মুছে নিচ্ছি। কারণ এটা তো আমার নিত্যদিনের কাজ। তো আজকে যেহেতু আমি আছি, আমিই করছি, নয়তো ত্রিশুর বাবা করে। তারপর চলে এসেছি কিচেনে। কিচেন থেকে তো চা টিফিনটা খেয়ে বের হয়ে গিয়েছিলাম। কিচেনে আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছু হয়নি, জাস্ট ভাতটা করেছি। তো ওটা আমি সকাল সকালে করে নিয়েছি। কারণ কি বলো তো, ত্রিশুর বাবাও খেয়ে দিয়ে বের হয়ে গেলো, ও অফিসের জন্য চলে গেলো। আর মার অংশ ওরা তো চলে গেলো, ওরা চা টিফিন খেয়েই চলে গেলো, ওরা আর ভাত খায়নি। তো জাস্ট সকালবেলা আজকে ভাতটাই করেছি। কারণ চিকেন আছে, তো ভাবলাম এখন যেহেতু খাওয়ারও লোক নেই, ত্রিশু আর আমি আছি, তো দুজনের জন্য এখন আর রান্না করতে ইচ্ছে করছে না। আর বন্ধুরা, প্রচুর গরম পড়ছে, যত রান্না না করে কিচেনে যত সময় না দিয়ে বাঁচতে পারি অতই মনে হচ্ছে ভালো। তো যাই হোক, দেখো এখন গ্যাসটা মুছে নিলাম, কারণ রুটি টুটি করেছিলাম, গ্যাস একদম নোংরা হয়েছিল। তো এখন কিচেনটাও মুছে নেব, কারণ কিচেনটা আবার ঝকঝকে চকচকে না হলে আমার আবার ভালো লাগে না। তো তার জন্য কিচেন মুছে নিচ্ছি, কিচেন পরিষ্কার করে রেখে দেবো। আর রান্নাবান্না বলতে সেরকম কিছু হবে না আজকে। তো কিচেনেও এখন আর ঝামেলা নেই, জাস্ট একটু কাজ বাকি রয়ে গেছে, সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি। কারণ সকাল সকাল বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল হলো মাছ। তো আমি একটু মাছ নিয়ে নিয়েছি, এখানে মোকা মাছ নিয়েছি। কারণ আজকে যেহেতু বাড়িতে আছি, তো আমার মাছটা কাটতেও সুবিধা হবে। তার জন্য নয়তো অনেক সময় কাটাকুটির জন্য মাছ কিনতে ইচ্ছে করে না, বিশেষত ছোট মাছগুলো আর কি। তো দেখো, এখন আমি মাছটা কেটে নিচ্ছি। কেটে ধুয়ে নেওয়ার পর এবার হলো অনেক বাসন জমেছে, চা টিফিন খেয়েছি, তো তার জন্য অনেকগুলো বাসন জমেছিল। এখন আমি বসে বসে সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসন টাসন মেজে আবার কিছুটা সময় ফাঁকে মার আমি একটু বসে কথা বলেছিলাম, আমার শাশুড়ি মা আর আমি। তাছাড়া আবার মাকে আগিয়ে দিয়ে আসতে গেলাম, তো ওখানে একটু সময় নষ্ট হয়েছে। তো ওগুলো করতে করতে কিছুটা সময় ওইদিকে এদিক সেদিকে করে ব্যয় হয়ে গেছে। আজকে ভেবেছিলাম বাড়িতে যেহেতু আছি একটু তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করে দুপুরবেলা রৌদ্রটা ওঠার আগেই ঘরে ঢুকে যাব। বাইরে তো এখন থাকা যাচ্ছে না, কি আর বলবো, এত গরম। তো গরমের জন্য একদম দিশেহারা একটা অবস্থা। তো চলো আবার স্নান টান করে কিছুক্ষণ পর আসবো। তো বন্ধুরা, স্নানের পর খেয়ে দিয়ে দুপুরে ঘুমিয়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে জাস্ট রুমগুলো ঝাড়ু করছি। দেখো বিকেলবেলার কাজকর্ম আবার শুরু হয়ে গেল। আর ক্যামেরাটা এমনভাবে সেটিং করেছি, তখন আর চোখে পড়েনি। এখন যখন এডিট করতে বসলাম তখন দেখতে পাচ্ছি যে ক্যামেরার সেটিংটা হয়নি। তো চলো ঝাড়ুটারু করে নিই। আর তারপর দিলাম হলো গিয়ে সন্ধে প্রদীপের বাদে আমরা চলে এসেছি, এখন চা টিফিন খাচ্ছি। ত্রিশু বাবা আমরা সবাই মিলে বসে বললাম। আর এই যে রুটিটা দেখতে পাচ্ছ, এটা সকালবেলা আমার মা বানিয়েছিল। তো রুটিটা এত সফট, এত নরম হয়েছিল আজকে। তো এই টাইমেও আমি একটু রুটি চা খেয়ে নিচ্ছি। আর ছেলে তো না পড়ে বাঁচতে পারলেই ভালো। দেখো পড়তে বসেছে, কিন্তু খাবারটা দিয়েছি, ওর সাথে সে চিৎকার করে যাচ্ছে। আমি বলছি একটু তাড়াতাড়ি করে খেয়ে নে, তারপর পড়াশোনা করবি, কিন্তু না, ও কোনো কাজই ঠিকভাবে করছে না। তারপর দেখো, চা টিফিন খাওয়ার পর ছেলেকে কিছুক্ষণ পড়ালাম, তারপর চলে এসেছি কিচেনে এসে এদিকে দেখো রাতের ডিনারের প্রিপারেশন, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে, এখানে আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে রান্না হবে, সকালবেলা যে মোকা মাছটা নিয়েছিলাম, তো সেই মাছটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই মাছটাই আজকে রান্না করব, আর রেসিপিটা আমার কুকিং চ্যানেলে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো, রান্নার পর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। মাংস দুটো খাবেনি মা, মাংস দুটো খাবেনি।
তো বন্ধুরা রান্নার পর আমি একটু স্নান করে চলে এসেছি, কারণ যা গরম পড়েছে কি বলবো, মানে কিচেন থেকে বেরোনোর পর আমার অবস্থা খারাপ। তো দেখো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেলাম, আর আজকে এই রেসিপিটা আমার কুকিং চ্যানেলে শেয়ার করব। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই করে দিচ্ছি।